অবস্থা খুব খারাপ। আমার ঘর, নতুন ঘর ভেঙে সব শেষ। আমার কিছু নাই আর। নতুন ঘর বানিয়েছিলাম, কিন্তু সেই ঘরটিও ভেঙে তলিয়ে যায় বন্যার কারণে। ঠিক এমনই মন্তব্য করে অঝরে কেঁদে চলেছে বিপদগামী হাজারো জনতা। আবার অনেকে বলছে স্রোতের কারণে স্ত্রী সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন গত দুদিন আগেই, কিন্তু এখন পর্যন্ত পরিবার কিংবা স্বজনদের সাথে কোনো রকম যোগাযোগ তারা করতে পারছেন না। ভাই বোন, স্ত্রী, সন্তান ভালো আছে কিনা তাও জানার কোনো উপায় নেই। অর্থাৎ আপনজনদের হারানো যে কতটা কষ্টের তা এই ক্ষতিগ্রস্ত মানুষের দিকে তাকালেই বোঝা যায়। গত দুদিন আগে থেকে বিদ্যুৎ গতিতে ভয়াবহ রূপ নিয়ে বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় পানি, আর তাও কিনা ভোর রাতেই পানির গেট খুলে দেওয়া হয়, যে কারণে কেউ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে রাখতে পারেনি। যদিও ভারতীয় গণমাধ্যম থেকে জানানো হয়েছে তাদের ইচ্ছের বিরুদ্ধে পানির গেট খুলে গিয়েছে। অর্থাৎ ত্রিপুরায় অধিক বৃষ্টিপাতের কারণেই নাকি অতিরিক্ত চাপে পানির গেটটি অটোমেটিকলি খুলে যায়। তবে তাদের এমন লজিক কতটা যুক্তিসঙ্গত, যেখানে কিনা বিগত 30 বছরেও এমন কোনো রেকর্ড নেই? তাহলে পদত্যাগ করে ভারতের মাটিতে শেখ হাসিনা পা রাখার পরেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কি আসলেই মেনে নেয়ার মতো? এদিকে বন্যা প্লাবিত 8 জেলার মধ্যে কুমিল্লা এবং ফেনী হচ্ছে অন্যতম। কেননা ইতিমধ্যে এই দুই জেলার বাড়ির একতলা সমান উপরে পানি উঠে গেছে, যে কারণে সামান্য কিছু মানুষ আশেপাশের 2 তলা বাড়িতে আশ্রয় নিয়েছে। কিন্তু যাদের আশ্রয় নেওয়ার মতো কোনো সুযোগ নেই, তাদের চোখে মুখে দেখা যাচ্ছে শুধুই কান্নার ছাপ। কুমিল্লার 14 গ্রাম এলাকার এক যুবক কান্নাঝরা স্বরে বলেন, খুব আশা নিয়ে নতুন ঘর বানিয়েছিলেন তিনি, কিন্তু বন্যায় সেই ঘর ভেঙে দিয়ে তাকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। এমনকি তার আশ্রয় নেওয়ার মতো আর কোনো জায়গা নেই। তাই তার আগামী যাত্রা ঠিক কোথায় গিয়ে থামবে তাও তার জানা নেই।